হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি ত্রিপুরা। আশা করি সবাই ভালো আছো। আর আজকে যে ক্লাসটা তোমাদেরকে আমি করাবো সেটা ক্লাস 12 ওর ক্লাস 11 উভয় মানে বোথ ক্লাসের জন্যই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কেননা অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং যে ফরম্যাটটা আছে এটা কিন্তু ক্লাস 11-12 উভয় ক্লাসে আছে। তো সেটা করার জন্য তোমাদেরকে জানতে হবে কিভাবে ফরম্যাটটা বানাতে হয়। অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্ন পত্রপত্রিকাতে বা তুমি টিভিতে তোমরা অবশ্যই মনে হয় নিশ্চয়ই দেখেছো, বা তাছাড়া এখন কিন্তু তোমার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যেও কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখতে পাই। তো অ্যাডভার্টাইজমেন্ট করার আগে আমাদের জানতে হবে অ্যাডভার্টাইজমেন্ট কীভাবে লিখতে হয়। আমরা অ্যাডভার্টাইজমেন্ট লেখার জন্য কি করতে হবে, প্রথমে তোমাদের এই হিডিং যে ব্যাপারটা আছে সেটা লাগবে। তো হিডিংয়ের মধ্যে কি থাকবে দেখো, মূলত রাইট দ্য টাইপ অফ অ্যাডভার্টাইজমেন্ট। হিডিংয়ের পরে যে জিনিসটা থাকে, হিডিং মানে কি, হিডিং মানে তোমার টাইটেল আর কি, যে অ্যাডভার্টাইজমেন্টের টাইটেলটা দিতে হবে। টাইটেলটা কী ধরনের হয় দেখো, এক্সাম্পল এখানে দেওয়া আছে, রাইট দ্য টাইপ অফ অ্যাডভার্টাইজমেন্ট। এক্সাম্পল তোমার লস্ট অ্যান্ড ফাউন্ড কলাম থাকে, তারপর ফর সেল অর পারচেস, সেল পারচেস থাকে, তারপর যেমন তোমার টু লেট থাকে, তারপর সিচুয়েশন ভ্যাকেন্ট, হ্যাঁ, মেট্রিমোনিয়াল আর এক্সেট্রা এইসবগুলো থাকে। যেমন তোমার লস্ট অ্যান্ড ফাউন্ডের মধ্যে ধরো তোমার কোনো জিনিস হারিয়ে গেছে বা তুমি কোনো জিনিস পেয়েছো, তো তার জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট দিলে, এগুলোর উপর আমি এক্সাম্পল দিয়ে নিচে বুঝিয়ে দেব। তারপর সেল অর পারচেসের মধ্যে ধরো তুমি একটা যে কোনো জিনিস একটা কিনতে চাও বা বিক্রি করতে চাও, তার জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট করা। টু ল্যাট মানে তোমার থাকার জায়গা, যেমন তুমি ভাড়া দিতে চাও বা কেউ ভাড়া নিতে ইচ্ছুক, তখন কিন্তু টু লেট থাকে। তারপর সিচুয়েশন ভ্যাকেন্ট, এখানে তোমার সিচুয়েশন ভ্যাকেন্টে মানে যেমন তোমার ধরো তোমার এই স্কুল বা কলেজের জন্য বা অফিসের জন্য লোক দরকার, তখন আমরা সিচুয়েশন ভ্যাকেন্ট ইউজ করি। আর ম্যাট্রিমোনিয়ালের মধ্যে কি থাকে, এটার মধ্যে মূলত যেমন পাত্রপাত্রী ছাই, দেখবে তোমরা পত্রিকার মধ্যে পাত্রপাত্রী ছাই এমন একটা ইয়ে থাকে আর কি, কলাম থাকে। তো এগুলো হচ্ছে মূলত অ্যাডভার্টাইজমেন্ট। তো এগুলো করার জন্য সবসময় এই যে অ্যাডভার্টাইজমেন্টের প্রথম যে কথাটা আছে, এটা সবসময় তোমরা টাইটেলটা বোল্ড অর ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবে, তাহলে অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে সুন্দর লাগে আর কি। যেমন ধরো তোমার তুমি লিখলে এই সিচুয়েশন ভ্যাকেন্ট এই কথাটা, বা তোমার সেল অর পারচেস এই কথাটি মানে ক্যাপিটাল লেটারে সবসময় লেখার চেষ্টা করবে, যেমন সেল, এইভাবে। তারপর যে জিনিসটা সেটা হচ্ছে বডির দিকে আমাদের এবার ফোকাস দিতে হবে। প্রথমে আমাদের টাইটেলটা লিখতে হবে, হিডিং বা টাইটেল উপরে লিখলে তারপরে এই বডিটা লিখে এইভাবে একটা ঘর বানিয়ে নেবে, মানে বক্স। অবশ্যই অ্যাডভার্টাইজমেন্ট অর নোটিস বক্সের মধ্যে লিখতে হয়। তো আমি বডিটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমি কিন্তু এখন প্রতিনিয়ত ক্লাস দিচ্ছি। আমি 2 দিন আগেও একটা ক্লাস করিয়েছিলাম। তো যারা দেখোনি প্রিভিয়াস ভিডিওটা, আমি ডিসক্রিপশনে আগের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়াও কিন্তু তোমরা অবশ্যই আমার যে ওয়েবসাইটটা আছে সেখানে যাবে এইগুলোর পিডিএফ পাওয়ার জন্য। আমি যে ক্লাসগুলো করাই, এই ক্লাসগুলো পিডিএফ পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার ওয়েবসাইটে ভিজিট করবে। আমার ওয়েবসাইটটাও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়াও তোমরা যারা নতুন আছো, এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, তারা কিন্তু অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে, কারণ আমি সপ্তাহে একদিন তোমাদের জন্য প্রত্যেক রবিবারে লাইভে আসবো। লাইভে এসে তোমাদেরকে আমি জুম বা তোমার মিট অ্যাপের মধ্যে ভিডিও ক্লাস করাবো। তো ভিডিও ক্লাসে তোমাদের যা যা ডাউট থাকবে প্রত্যেক উইকের, সেই ডাউটগুলো কিন্তু ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? আর ক্লাসগুলো কন্টিনিউ করবে। আর তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে, যারা তোমার ক্লাস 12-এ বা 11-এ পড়ে, তো এই যে অ্যাডভার্টাইজমেন্টটা আছে সিলেবাসের মধ্যে, তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। আর তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে নেবে, তোমাদের কিন্তু অনেক উপকারে আসবে। আমি যখন ইউটিউবে ফার্স্ট ক্লাস করেছিলাম সেই বছরের মতন এবার কিন্তু সাজেশন দেবো, কন্টিনিউ সাজেশন দিয়ে যাবো তোমাদেরকে, যাতে পরীক্ষাতে তোমরা 100-এ 100% কমন পেয়ে যাও, আর মানে নাম্বারটা ইজিলি ক্যারি করতে পারো, তার জন্য ক্লাসগুলো করাবো। তো বডিটা কীরকম থাকে দেখো, বডির মধ্যে প্রথমে থাকবে স্টার্ট উইথ ইম্পর্টেন্ট ডিটেলস ফার্স্ট। তুমি যে জিনিসটা বিক্রি করবে, এটার ইম্পর্টেন্ট ডিটেলসগুলো আগে ফার্স্টলি তোমার কি করতে হবে, লিখতে হবে। তারপর 2 নম্বর কি করতে হবে, ইউজ শর্ট সিম্পল সেন্টেন্সেস অর ফ্রেজেস, মানে শর্টলি তুমি ইউজ করবে কথাগুলো, বেশি বড় দরকার নেই, 50টা ওয়ার্ডের মধ্যে তোমরা কমপ্লিট করে দেবে, এর চেয়ে বেশি ইউজ করবে না বডির মধ্যে।
তারপর ইনক্লুড রিলিভেন্ট কি পয়েন্ট অ্যাজ পার দ্য ক্যাটাগরি অনুযায়ী তোমার কি পয়েন্ট যে তোমার যে জিনিসটা বিক্রি করবে এটার মুখ্য, যেমন তুমি একটা বাইক বিক্রি করবে, বাইক বিক্রি করতে গেলে তোমার ধরো 160 সিসিটা ইউজ করবে, তারপর কতদিন পুরনো বাইকটা, কত সনের, পাশাপাশি আর ইম্পর্টেন্ট যে ফিচার্স কী আছে, যেমন তোমার বাইকের মধ্যে আর ফিচার্স ভালো ফিচার্স কী থাকে, যেমন ডুয়েল ডিস্ক ব্রেক, এগুলো আর কি ইউজ করতে হয়, মেন যে কথাগুলো আছে সেগুলো। তারপর ওয়ার্ড লিমিট মাস্ট বি 50 ওয়ার্ডের মধ্যে, এর বেশি ইউজ করবেই না, তাহলে তোমার অ্যাডভার্টাইজমেন্ট কেউ পড়বে না। যদি তুমি পত্রপত্রিকাতে অ্যাডভার্টাইজমেন্ট লিখো, অল্প কথার মধ্যে মেইন কথাগুলো কি মানে হাইলাইট করতে হবে। তারপর এগুলো সবগুলো রাইট ইন দ্য বক্সের মধ্যে এভাবে লিখবে। তো প্রথমে লিখবে এখানে টাইটেলটা বা হেডিংটা, তারপর বডিটা ইউজ করে দেবে। আর নিচের দিকে একদম নিচে তুমি কি লিখবে, বক্সের মধ্যেই কিন্তু ভিতরেই কিন্তু লিখতে হবে নিচের দিকে কন্ট্যাক্ট ডিটেল, যেমন অ্যাড নেম, ফোন নাম্বার অর অ্যাড্রেস অ্যাট দ্য এন্ড ফর কন্ট্যাক্ট, লাস্ট দিকে এটা লিখবে কিসের জন্য, তোমার সাথে মানে এই কন্ট্যাক্ট করার জন্য। তো আমরা একটা এখানে তোমার এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এখানে তোমার একটা দেখো এই নমুনা একটা দেওয়া আছে, এইভাবে লিখতে হয়। তো এখানেই তোমার এটা মিডলে লিখবে, আমি সাইডে লিখেছি। তারপরে এইভাবে একটা বক্স বানাবে, বানানোর পর কন্ট্যাক্ট ডিটেলস যেমন এখানে নিচে লিখলে, এই কথাটা তোমরা একটা লাইন গ্যাপ দিয়ে লিখে নেবে। কম্পিউটারে এন্টার করলে কিন্তু একটা লাইন গ্যাপ হয়ে যায়, এটা নিচে চলে আসবে। তো এটা নিচে লিখে মোবাইল নাম্বারটা এইভাবে দিয়ে দেবে। যেমন অ্যাভেলেবেল, প্রথমে লিখলাম আমরা অ্যাভেলেবেল, কি আছে, সেকেন্ড হ্যান্ড হন্ডা অ্যাক্টিভা অ্যাভেলেবেল আছে। এটা কি পয়েন্ট কি, যেমন 2022-এর মডেল, কালারটা কি আছে, গ্রে কালার আছে। এক্সিলেন্ট কন্ডিশন কীরকম আছে, খুব ভালো কন্ডিশনে আছে। সিঙ্গেল ওনার ফার্স্ট ওনারের বাইক, এটা অনলি এত কিলোমিটার ড্রিভেন, 5000 কিলোমিটার। তাহলে কিন্তু মেইন কথাগুলো আমরা এখানে পেয়ে গেছি। একটা বাইক কিনতে গেলে আমরা প্রথমে জিজ্ঞেস করবো যে বাইকটা কত সনের, তারপর কত কিলোমিটার রানিং করেছে, কালার কি আছে, আর কন্ডিশন কি আছে, আমরা কিন্তু এগুলো যাচাই করি। তো এইগুলোই কিন্তু মেইন ফিচার্সগুলো দেওয়া আছে। প্রাইস নেগোশিয়েবল, প্রাইসটা তুমি মানে বাড়াতে কমাতে পারবে। ইন্টারেস্টেড বায়ার মে কন্ট্যাক্ট, যে ইন্টারেস্টেড আছো সেই কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করো, এখানে কন্ট্যাক্ট ডিটেলস। তো আমরা প্রথমে যে দিয়েছিলাম দেখো সবগুলো আছে, যেমন লাস্টে কি দিয়েছি আমরা, কন্ট্যাক্ট ডিটেলস দিয়েছি। তারপর বডির মধ্যে এগুলো দিয়েছি, যেমন বডিটা কি কিসের মধ্যে লিখতে হবে, বক্সের মধ্যে লিখতে হবে, 50 ওয়ার্ডের মধ্যে লিখেছি। তারপর তোমার এই ইম্পর্টেন্ট কীগুলো মানে মেইন কথাগুলো লিখেছি, সিম্পল ভাষা ইউজ করেছি, শর্টে মানে লিখেছি, এত বড় কিন্তু করিনি। আর ইম্পর্টেন্ট ডিটেলগুলো কিন্তু আমরা প্রথমে দিয়েছি। তো এইভাবে করতে হয় আর কি। তো একটা দিয়েছি আমাদের ফর সেল, আর একটা ধরো লস্ট অ্যান্ড ফাউন্ড, আমি জাস্ট এক্সাম্পলের জন্য দুটো দিয়েছি। তাছাড়া আমার সাজেশনের মধ্যে কিন্তু এগুলো পুরো কমপ্লিট করা আছে, তোমরা সাজেশন ইচ্ছা করলে এখন থেকেই নিতে পারো, হাফ ইয়ারলি সাজেশন রেডি করে নিয়েছি কিন্তু। তো লস্ট অ্যান্ড ফাউন্ডের মধ্যে কি আছে দেখো, লস্ট অ্যান্ড ফাউন্ড আমরা দিয়ে দিলাম একটা, তোমাদের কিন্তু দিয়ে দেবে, তারা কিন্তু একটা এই নমুনা দিয়ে দেবে, মানে একটা তোমাদেরকে যে প্রশ্নটা দেবে, প্রশ্নের মধ্যে লেখা থাকবে, যেমন এরকম একটা জিনিস আমি বিক্রি করতে চাই, ঠিক আছে, কিছু ডিটেলস তারাই দিয়ে দেবে, তুমি জাস্ট এখানে বসিয়ে দেবে তাদের এই শর্ত অনুযায়ী। তো আমি এগুলো আরও ডিটেলসে ক্লাস করাবো, ডিটেলসে আমার যে সাজেশনটা আছে এটা থেকে মানে স্টেপ বাই স্টেপ সবগুলো করিয়ে দেবো আস্তে আস্তে, ধীরে, মানে একদিনে তো সম্ভব না, তো ডেলি আমি ক্লাস করাবো আর কি তোমাদেরকে, উইকলি 4-5টা ক্লাস করাবোই। তো লস্ট অ্যান্ড ফাউন্ডের মধ্যে কী আছে দেখো, লস্ট এ ব্রাউন লেদার ওয়ালেট নিয়ার সিটি সেন্টার, কী কালার ওয়ালেটটা হারিয়েছে, ব্রাউন লেদার ওয়ালেট নিয়ার সিটি সেন্টার, কালারটা ব্রাউন কালার, আর কোথায় হারিয়েছে, সিটি সেন্টার আগরতলা, অন 7th June 2025, এই 2-3 দিন আগে হারিয়েছে, যেহেতু নিউ নোট তো তার জন্য নোট। কন্টেন ক্যাশ, আইডি কার্ডস অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স, কী ছিল এটার মধ্যে, ক্যাশ কিছু টাকা অ্যাভেলেবেল ছিল, পাশাপাশি আইডি কার্ড ছিল আর ড্রাইভিং লাইসেন্স ছিল। ফাইন্ডার মে কন্ট্যাক্ট, প্লিজ কন্ট্যাক্ট, যে কোনো ব্যক্তি যদি পেয়ে থাকুন আমার সাথে কন্ট্যাক্ট করুন, নিচে তুমি তোমার নাম দিয়ে দেবে, যদি তারা কোনো নাম উল্লেখ করে দিবে তাহলে, নতুবা তোমার নাম দিয়ে দেবে, যেমন আমি আমার নাম দিয়ে দিলাম, আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। আমার মোবাইল নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার 310460, হোয়াটসঅ্যাপ অনলি, এখানে কল করবে না, জাস্ট হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে। তো স্টাডি রিলেটেড কোনো হেল্প পাওয়ার জন্য আর কি। তো আজকের ক্লাসে এতটুকুই আলোচনা করা ছিল, নেক্সট ক্লাসে আমরা নোটিশ সম্পর্কে আলোচনা করব, আর ক্লাসগুলো কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। সবাই ভালো থাকবে, জয় হিন্দ।